আমি যখন প্রথমবার একসাথে 40 জন মানুষের জন্য রান্নার আয়োজন করেছি, সেদিন থেকে আমার মধ্যে একটা কনফিডেন্স চলে আসে। এখন আমি খুব সহজে 20 থেকে 30 জনের জন্য ইজিলি রান্না করে ফেলতে পারি। আজকে আমার বাসায় 15 জন গেস্টের ইনভাইটেশন ছিল। আমি যখন বাসায় দাওয়াতের আয়োজন করি, আমার প্রত্যেকটা কাজে আমাকে হেল্প করে আমার হাজবেন্ড। ও না থাকলে আসলে আমি এই বড় বড় আয়োজনগুলো কখনোই করতে পারতাম না। আর যথারীতি আমি সবসময় যখন বাসায় কাউকে ইনভাইট করি, আমি আগের দিন রাত থেকে প্রত্যেকটা কাজ শুরু করে দিই। তা না হলে আমি রাতে টেনশনে ঘুমাতেই পারি না। তো আমি আগের দিন সন্ধ্যা থেকে প্রত্যেকটা কাজ শুরু করে দিয়েছি। এদিকে নিলয় হচ্ছে পেঁয়াজগুলো আমাকে কেটে হেল্প করছে। বেরেস্তার জন্য যে পেঁয়াজগুলো লাগবে সেগুলো সে আমাকে হাতে কেটে দিয়েছে, আর বাদ বাকি তরকারি রান্না করার জন্য সবকিছু আমাকে ফুড প্রসেসরে কেটে দিয়েছিল। আমি এক এক করে ঘরের প্রত্যেকটা পার্ট গুছাচ্ছিলাম। আমার যখন ড্রয়িং রুমটা গোছানো শেষ হয়ে যায়, তখন আমার মাথা থেকে অর্ধেক টেনশন কমে যায়। যখনই বাসায় কাউকে ইনভাইট করি, তখন আমার খুব ইচ্ছে করে বাসাটাকে এক একভাবে সাজানোর জন্য। সেজন্য আমি আমার ডাইনিং টেবিলে কয়েকটা নতুন জিনিসকে আমি ইনক্লুড করেছি, আর কয়েকটা শো পিসকে আমি একটু এক্সচেঞ্জ করে সাজিয়েছি। আমার ঘর সাজানো তোমাদের কাছে কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ড্রয়িং রুম গোছানো শেষ করে আমি চলে এসেছি আমার বেডরুম গোছাতে। এখন আমার পুরো ঘর গোছানো কমপ্লিট, তাই টেনশনটা একদম কমে গেছে। নিলয় ততক্ষণে ফুড প্রসেসরের মাধ্যমে প্রত্যেকটা পেঁয়াজকে খুব সহজে কেটে নিয়েছে, যার জন্য আমার অনেকখানি সময় বেঁচে গেছে। আমি এখন এক এক করে রান্নাটা স্টার্ট করব। প্রথমে আমি ডিমটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ডিমটা সিদ্ধ করার সময় একটু ভিনেগার ইউজ করলে ডিমের খোসাটা ছুলতে খুব ইজি হয়। এরপর আমি মাটনটাকে মেরিনেট করে রাখছি। মাটনটা মেরিনেট করে রাখলে মাটনটা অনেক দ্রুত সিদ্ধ হবে। মাটনটা যখন মেরিনেট করছি, তখন অলরেডি আমার রাত বাজে 12:30 একটা। তখন থেকে আমি আমার রান্নার প্রিপারেশন ফুল শুরু হয়ে গেছে। আমি যখন বাসায় অনেকজনকে ইনভাইট করি, আমার প্রত্যেকটা কাজ শুরু হয় রাত 12টা থেকেই। আমি সারা রাত ধরে রান্না করি, আর পরের দিন সকালের জন্য আমি অল্প কিছু রান্না রেখে দিই, যাতে পরের দিন আমি খুব রিল্যাক্সে সবগুলো কাজ করতে পারি, আমার ফেসের মধ্যে যেন কোনো ক্লান্তি না থাকে। আমি এখন মাটনটাকে বসিয়ে দিয়েছি, আর এর আগে আমার রুই মাছটা ভাজি করা শেষ। তারপর মুরগির মাংসটাকে আমার কষানো শেষ হয়ে গেছে। আরেকটা পাত্রে আমি চিংড়ি ভুনাটাও বসিয়ে দিয়েছি। এখন আমি রুই মাছের ঝোল রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছি। আমি স্পেশালি রুই মাছের ঝোলটা খুবই ভালো রান্না করি। আমার বাসায় আমি যতজনকে এটা খাইয়েছি, সবাই আমার অনেক বেশি প্রশংসা করেছে। আমার মাছ রান্না অলমোস্ট শেষের দিকে, আর লাস্টে ধনেপাতা দিলে এত সুন্দর ফ্লেভার আসে, মানে দেখে বোঝা যাচ্ছে এটা কতটা ইয়ামি হয়েছে। রুই মাছটা রান্না করা শেষে আমি টেবিলে সুন্দর মতো সার্ভ করে নিয়েছি। এখন আমি মাটনটাকে রান্না করছি। মাটন রান্না হয়ে গেলে আমি টেবিলে সুন্দর মতো এখন সাজিয়ে নেব, যেন খাবারগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায়, তাহলে আমার ফ্রিজে সংরক্ষণ করে রাখতে খুব সুবিধা হবে। ডিম রান্না শেষে ডিমটাকেও সার্ভ করে নিয়েছি। আমার রান্না করা বাকি আছে মুরগির মাংস এবং চিংড়ি মাছটা। মুরগির মাংস রান্না শেষে আমি টেবিলে সাজিয়ে নিলাম, আর বাকি আছে আমার চিংড়ি মাছটা। মোটামুটি আমার সবগুলো রান্না কমপ্লিট। প্রত্যেকটা খাবারগুলো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছিল। আর এই ভিডিওটা হচ্ছে আমার পরের দিন সকালবেলার ভিডিও, যেদিন হচ্ছে আমার গেস্টরা আসার কথা। তো আমি সকালবেলার জন্য রেখেছি আমার মিষ্টি বানানোটা, এবং বেগুন ভাজি করব আর কাবাবটা বানাবো। তাড়াতাড়ি করে আমি মিষ্টি বানানোটা শেষ করে চলে গিয়েছি কাবাবের জন্য সবকিছু প্রিপেয়ার করতে। কাবাবটা ভালো মতো মেখে আমি এখন কাবাবের যে স্ট্রাকচারটা সেটাকে সুন্দর মতো বানিয়ে প্লেটে সাজিয়ে নিয়েছি। আমার সবগুলো কাবাব বানানো একদম রেডি। এখন আমার কাজটা অনেক সহজে আমি করে ফেলতে পারবো। ডুবো তেলে আমি এক একটা করে প্রত্যেকটা কাবাব এখন ভেজে নিব। কাবাবগুলো ভাজতে ভাজতে অলরেডি আমার সন্ধ্যা হয়ে গেছে। এর মধ্যে অনেকগুলো কাজ করেছি, সেগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি। এখন আমার রান্না করা শেষ। চলে গিয়েছি আমি হচ্ছে নেম প্লেটে প্রত্যেকটা মেনু নামগুলো লেখার জন্য। আমি যখনই কাউকে দাওয়াত করি, তখন আমি প্রত্যেকটা মেনু কার্ডের নামগুলো লিখে দেই, তাহলে দেখতেও ভালো লাগে এবং বুঝতেও খুব সুবিধা হয়। আমার সব খাবার সার্ভ করা শেষ। এদিকে আমার গেস্টরা চলে আসে। আমার হাজবেন্ডের কলিগ এবং তার মা হচ্ছে দেশ থেকে এসেছে। তো আমি আন্টিদের জন্য বেসিক্যালি দাওয়াতের আয়োজনটা করা। যেহেতু গেস্টরা চলে এসেছে, আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। আমার সেকেন্ড গেস্টরাও চলে আসে। আমার হাজব্যান্ডের আরেকজন কলিগ চলে আসে, তার মা বাবাও হচ্ছে দেশ থেকে আসে। তো সকল আন্টিদের জন্যই হচ্ছে আজকের এই দাওয়াতের আয়োজনটা। মা বাবা যখন আসে, তখন আসলে ভিতর থেকে অনেক বেশি ভালো লাগে কাজ করে, কারণ আমি তো প্রতি মুহূর্তে আমার বাবা মাকে খুব মিস করি। তো আঙ্কেল আন্টি যখন এখানে সবাই আসে, তাদের মধ্যে যেন আমি আমার মা বাবাকে দেখতে পাচ্ছিলাম। তো এই ছিল আমার আজকে টোটাল আয়োজন। তোমরা অলরেডি দেখে নিয়েছো আমি কি কি আইটেম করেছি। প্রত্যেকটা খাবার আমার ভোরবেলাতে হচ্ছে ফ্রোজেন করা হয়েছে। তো আমি বিকেলের দিকে প্রত্যেকটা খাবার টেবিলে বের করে নিয়েছি, যেন খাবারগুলো একটু নর্মাল হয়ে যায়। আর যখন গেস্টরা খাওয়া শুরু করবে, ঠিক সেই মুহূর্তে মাইক্রো ওভেনে প্রত্যেকটা খাবার ভালো মতো গরম করে তারপর আমি টেবিলে পরিবেশন করেছি, কারণ প্রত্যেকটা খাবারের মজা গরম না হলে কখনোই ভালো লাগে না। তো আমি সবসময় এটাই করি, গেস্টরা যখন খাওয়া শুরু
করবে ঠিক সেই মুহূর্তে প্রত্যেকটা খাবার গরম গরম টেবিল পরিবেশন করার চেষ্টা করি। গল্প করা শেষে এখন সবাই খাওয়া দাওয়া করা শুরু করবে। এক এক করে সবাই খাবার নেওয়া স্টার্ট করেছে। শুরু করেছে আঙ্কেল এখানে সবচেয়ে বেশি গুরুজন ছিল, তো আমার হাজব্যান্ড বলছিল আঙ্কেল আপনিই প্রথম শুরু করেন। এভাবে এক এক করে সবাই খাবার নেওয়া শুরু করেছে। আমার কাছে এই মুহূর্তটা দেখতে সবসময় খুব ভালো লাগে। বাসায় যখন গেস্টরা চলে আসে আমি সবচেয়ে বেশি নার্ভাস থাকি আমার প্রত্যেকটা খাবার ঠিকঠাক মতো হয়েছে কিনা, প্রত্যেকটা খাবারের মশলার আন্দাজ ঠিক মতো হয়েছে কিনা। তো আমি সারাক্ষণ এটা নিয়ে একটু টেনশনে থাকি, কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে যখন সবাই খাওয়ার পরে আমাকে খুব ভালো ভালো রিভিউ দিয়ে থাকে। এটাই হচ্ছে একজন রাঁধুনির সবচেয়ে বড় সার্থকতা। সে যখন কষ্ট করে সবগুলো খাবার রান্না করা মানে যাদের উদ্দেশ্যে রান্না করা হয়েছে তারা যদি খুব পছন্দ করে তখন মনে হয় যেন সব কষ্ট সার্থক। সবার বাবা মাকে দেখে আমি আমার নিজের বাবা নিজের মাকে অনেক বেশি মিস করছিলাম। আমার মাও আসার কথা ছিল, কিন্তু আমার মার পাসপোর্টটা পেতে একটু দেরি হয়েছে দেখে আমার মাকে আমি ওই টাইমে আনতে পারিনি। কিন্তু আমার ইচ্ছে আছে আমার মাকে আমি কিছুদিনের মধ্যেই নিয়ে আসব। তখন হয়তো বা তোমাদের সাথে আরও অনেক অনেক সুন্দর মেমোরি আমি শেয়ার করতে পারবো। সবাই এক এক করে খাবার নিচ্ছে। আজকে আমি কি রান্না করেছি তা তোমাদেরকে একবার বলি। আজকে হচ্ছে আমি বেগুন ভাজি, তারপর ডিম ভুনা, খাসির মাংস, মুরগির মাংস, কাবাব, চিংড়ি মাছ, রুই মাছ, আর সবশেষে তো সালাদ থাকতেই হবে। খাওয়া দাওয়া শেষ হলে তারপর সবাই ডেজার্ট আইটেমগুলো নেবে। এক এক করে যখন খাবার নিচ্ছিল সবাই আমাদেরকে বলছিল যে তোমরাও খাবার নিয়ে নাও, কিন্তু আমার যেটা হয় যখন আমি বাসায় কাউকে ইনভাইট করি আমি সেদিন কোনোভাবেই খেতে পারি না। যখন আমি নিজে অনেক বেশি রান্না করি তখন আমার খাওয়ার প্রতি যে আগ্রহটা থাকে সেটা একদম হারিয়ে যায়, তো আমি পরের দিন খুব শান্তি মতো খেতে পারি। আমার হাজব্যান্ডের কলিগের দুজন ভাগ্নি আসছে, ওরা আমাকে ডাকছিল, বললো যে তারা খাবারের রিভিউটা এখন দিবে। এত মজার খাবার, লিটারালি এত মজা। আই এম অবসেসড। আমার অনেক মজা লেগেছে খাবারটা। কোন খাবারটা বেশি ভালো লেগেছে বলো? চিংড়ি আর ডিম। আমার ডিমটা অনেক বেশি ভালো লেগেছে আর সবগুলো সব মজা হয়ে গেছে। এই মিষ্টি বাচ্চাগুলো থেকে রিভিউ পাওয়ার পর আমার অনেক বেশি ভালো লেগেছে। তো সবাই চলে যাওয়ার পর আমি পুরো কিচেনটা একদম পরিষ্কার করে তারপর ঘুমোতে গিয়েছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। বিদায় নিচ্ছি, টাটা।